আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস 8 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 লেসন 1 পেজ 13 টপিকস গুড ফুড পার্ট 1। ওকে, অ্যাক্টিভিটি 1 আমরা আজকে এটা তোমাদের সাথে আলোচনা করব। দেখো এই যে লেসন 1 গুড ফুড, রাইট, ভালো খাবার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে একটু আমরা কিওয়ার্ডটা একটু দেখে নেই, কিওয়ার্ডে কি বলছে দেখো। নিউট্রিটাস, দেখো এই যে নিউট্রিটাস মানে কি পুষ্টিকর, সাবস্টেন্সেস মানে কি পদার্থ, ফিজিক্যাল মানে কি শারীরিক, আর স্ট্রাকচার মানে কি, স্ট্রাকচার মানে হচ্ছিল গঠন। ওকে, তারপর দেখো এতে কি বলছে, এটা একটু খেয়াল করো। টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট, অর্থাৎ এটা কি করো, এই সম্পর্কে পিকচার সম্পর্কে বলো and read the text এবং টেক্সটটি পড়ো, রাইট। এই যে দেখো এখানে কি কিছু স্টুডেন্ট আছে এবং টিচার কি করছে ফুড সম্পর্কে কিছু বলছে, রাইট। এবার দেখো আমরা মূল প্যাসেজে চলে যাই। দেখো কি বলছে, মিসেস রেহেনা, মিসেস রেহেনা the English teacher, মিসেস রেহানা হলো ইংলিশ টিচার, is talking to the class about food, আর তিনি কি করছেন ক্লাসে কথা বলছেন কি সম্পর্কে, about food, ফুড সম্পর্কে কথা বলছেন। দেখো food is very important for our body, ফুড কি খাবারটা হলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, রাইট। তারপর বলছে she says, সে বলছে, কে এই she says কে, মিসেস রেহেনা, রাইট। অর্থাৎ ইংলিশ টিচার ক্লাসে কি করছে খাবার সম্পর্কে ছাত্রদের সাথে কথা বলছে, রাইট। উই ক্যান্ট লিভ উইদাউট ইট, আর আমরা কি করতে পারি না, এটা ছাড়া চলতে পারি না বা বাঁচতে পারি না, রাইট। কি ছাড়া বাঁচতে পারি না, খাবার ছাড়া আমরা বাঁচতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তাই কি বলছে, সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তাই কি করবে সবসময় ভালো খাবার গ্রহণ করবে বা খাবে, রাইট। তারপর দেখো হোয়াটস গুড ফুড টিচার, হোয়াটস গুড ফুড টিচার্স আস্কড আ স্টুডেন্ট, স্টুডেন্ট কি করলো জিজ্ঞাসা করলো যে কোন খাবার সবচেয়ে ভালো, টিচার, রাইট। দেখো গুড ফুড, এবার কি বলছে, গুড ফুড মিন্স, গুড ফুড মানে ভালো ফুড, ভালো ফুডের অর্থ হচ্ছে দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, সেটাকেই ভালো ফুড বলে বা সেটাকেই ভালো ফুডের কি বলে সেটাকেই ভালো ফুড বলা হয় যেই ফুড খেলে কি থাকে স্বাস্থ্য ভালো থাকে, সেইস মিসেস রেহেনা, মিসেস রেহেনা বললো, রাইট। তারপর দেখো ইট ইজ নিউট্রিটাস, ইহা পুষ্টিকর, ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স that our body need to grow properly and stay healthy, অর্থাৎ সেই ফুডই আমাদেরকে খেতে হবে যেটা কি পুষ্টিকর, রাইট। কন্টেইন সাবস্টেন্স এবং কি করে ন্যাচারাল সাবস্টেন্স, ন্যাচারাল যেটাকে বলা হয় যে ন্যাচারাল, এবং আওয়ার বডি নিড, আমার বডিতে প্রয়োজন হবে আমাদের টু গ্রো, এবং কি করবে প্রপারলি গ্রো করবে, এন্ড স্টে হেলদি, এবং স্বাস্থ্য ভালো থাকবে, সেই ধরনের খাবারগুলোই কি করতে হবে আমাদেরকে খেতে হবে। বাট রিমেম্বার, কিন্তু মনে রেখো ইউ মাস্ট নট ইট টু মাচ টাফ দ্য ফুড ইজ গুড, যদি তুমি ভালো ফুড না খাও বা ভালো ফুড যদি নাই করো তাহলে কি হবে, দেখো ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, তাহলে এগুলো খাওয়ার পর কি তোমার স্বাস্থ্যটা খারাপ হয়ে যাবে, রাইট। এরকমই মিনিং করছে এখানে। তারপর দেখো ইউ হ্যাভ টু ইট অনলি আ certain amount food that your body needs, you have to eat, তোমার সেটাই খাওয়া উচিত, only a certain amount of food, এই পরিমাণই খাবার তোমার খাওয়া উচিত, that your body needs, যেটা তোমার বডির প্রয়োজন, রাইট। অর্থাৎ ওভার ইটিং করা কি প্রয়োজন নেই, যেটা তোমার শরীরের জন্য প্রয়োজন সেই পরিমাণ খাবারই তোমার খেতে হবে, এরকমই বলছে। তারপর দেখো so we do not need the same kind of food in the same quality, so we do not need, আর আমাদের কি নাই প্রয়োজন নাই same kind of food in the same quality, একই ধরনের ফুড আমাদের খাওয়ার কি নাই
প্রয়োজন নেই বা একই কোয়ালিটির ফুড আমাদের খাওয়ার প্রয়োজন নেই। ইট ডিপেন্ডস, ইহা নির্ভর করে অন ইয়োর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ এটা ডিপেন্ড করবে তোমার গ্রোথ এবং তোমার শারীরিক গঠনের উপর, রাইট? তোমার শারীরিক গঠন যেরকম তোমার সে ধরনেরই খাবার বা সে কোয়ালিটির খাবারই তোমাকে কি করতে হবে, খেতে হবে, এটাই বলেছে, রাইট? আশা করি তোমরা এই প্যাসেজটি ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের যদি বোঝা যদি সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো মেক করব সেগুলো হলো এই যে এগুলো দেখো, এগুলোর আমরা কি করে দেব, এর আনসার করে দেব এবং সির আনসার করে দেব। এগুলো আমরা প্রপারলি আনসার শিট তোমাদেরকে দিয়ে দেব পরবর্তী ভিডিওতে। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছো এবং এ থেকে যদি কোনো কিছু শিখতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে। আর হ্যাঁ, তোমাদের ক্লাসের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই তোমরা এই চ্যানেলের কি প্লে লিস্টে চলে যাবে। প্লে লিস্টে গেলে তোমরা কিন্তু একদম প্রপারলি ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো মেক করা আছে সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। যখন তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে দেখে দেখে তোমরা কি করতে পারবে, পড়াগুলো কমপ্লিট করতে পারবে। সো আমি আশা করি তোমরা প্লে লিস্ট চেক করলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো পেয়ে যাবে।